সব পাকা খরিস দিলে ওই দেখো মোড়ল মশাই খরিস সাপ পালিয়ে যাচ্ছে। কই রে বেটা, কই রে এই দেখো মোড়ল মশাই পালিয়ে যাচ্ছে, পালিয়ে দাদা কি মার মাথায় মার। কই রে বেটা, সাপটা কই? এই দেখো মোড়ল মশাই গর্তে ঢুকে গেল। কখন থেকে মারছিস সাপটাকে, এখনো পর্যন্ত মারতে পারলি না? কি করে মারবো মোড়ল মশাই, সাপটা আগে পালিয়ে যাচ্ছে, বাড়ি মারছি তো মাটিতে পড়ছে। তুই তো একদম আবল তল লোক রে, আমাকে হাঁপিয়ে দিলি, যা আমার বাগান থেকে। এই কটা তুই তো বিশাল বুদ্ধি রে, কিপ্টিকা চাঁদির কেউ খেতে পারে না, তুই কি করে আনলি? আজকে যে কিপ্টিকে সামমারা অভিনয় করে বার করলি, আমরা হলে এক বস্তা আঞ্জির ফেলে নিতাম। ঠিক আছে দে তাহলে খাই। নে তাড়াতাড়ি চল, বেলা এগুলো আবার কাজে লাগতে হবে তো, বিনা পয়সায় খাটাই নাকি তোদের? আমরা হাঁটছি না নাকি পেছন দিকে সবসময় চিল্লাইছেন? এই তো রাজু 200 টাকা কোন পিছে এবার পার্টি হবে। কি 200 টাকা করে পেলি? কই দেখি, দে তো এবার কাজে। আমি টাকা কুড়িয়ে পেলাম, তুমি আবার টাকা কিনে নিলে কেন? শিগগিরই টাকা দাও। টাকা কেন দেবো? তুই এখন কার মনে যাচ্ছিস? কেন মোড়ল মশাই, আমি তোমার মুনির যাচ্ছি। হ্যাঁ এবার বুঝতে পেরেছি, সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত তুই আমার আন্ডারে। ঠিক আছে মোড়ল মশাই, তুমি যা বলবে। কি রে ঈশান ভাই, এখানে বসে কাঁদছিস কেন? কি আর বলবো ভাই, খুব দুঃখ করে আমার। কেন রে, তোর আবার কি হলো? কি আর বলবো ভাই, চেন্নাই কাজে যাবো ভাবছি। ভাই মোড়ল মশাই কাজে দিয়ে 200 টাকা কুড়িয়ে পেয়েছিলাম, মোড়ল মশাই কেড়ে নিল। টাকাতে কেড়ে বললো তুই এখন আমার মুনিশ, যা পাবি তাই আমার। এই ব্যাপার ভাই, তোকে আর চেন্নাই যেতে হবে না, কাল আমি মরলে মুনিশ যাব। কালকে তুই শুধু কটার খেলটা দেখে নিবি, চল বাড়ি যা। রে কটা লাগবে না? হ্যাঁ মরল মশাই আমি। এই তুই ভুয়ে মুনিতে এসছিস না শ্বশুর বাড়ি বেড়াতে এসছিস? কেন মরল মশাই, আপনারই তো মুনিশ এসছি আমি। আমার এত টাকা থাকতেও আমি এরকম ড্রেস পরিনি, আর তুই সামান্য মুনিতে এরকম ড্রেস পরেছিস? মরল মশাই এটা কি দেখছেন, এর থেকে দামি জিনিস বাক্সতে ভরা আছে, এটা তো সির্ফ টেলার, পিকচার বাকি হ্যাঁ। থাক বাপ, আর পোশাক আনতে হবে না, কাজ করে এবার। ঠিক আছে মরল মশাই। ঘড়ি পরে কাজ করতে বিরক্ত লাগছে, ঘড়ি পরে কাজ করা যাবে না। মরল মশাই একটু শুনেন তো, এই ঘড়িটা আলে রেখে দেন। কটা কাজ বাদ দিয়ে কোথায় যাচ্ছিস? মরল মশাই একটু জল তেষ্টা পেয়েছে, জল খাতে যাচ্ছি। থাক, আর ফাঁকি মারতে হবে না, তুই কাজ করে আমি জল এনে দিচ্ছি। ঠিক আছে মরল মশাই। দাঁড়া, তোর চালাকি বের করছি। ও চাচা, মুনিশের টাইম হয়নি, ছুটি দেবে না? এই ছোড়া আবার কি বলছে, সবে মাত্র 9টা বাজলো। না না, তোমার কথা বিশ্বাস নাই, আমার ঘড়িটা দাও, দেখছি কটা বাজছে। ঠিক আছে আনছি, দাঁড়া, ওখানে আর পারা যাবে না। কি ব্যাপার, বইটাকে এখানে রেখেছিলাম, চুরি করে নেই তো? কি হলো জমিদার মশাই, ঘড়িটা দেন। কটা, মনে হয় তোর ঘড়িটা কেউ চুরি করে নিয়েছে রে। হ্যাঁ, ঘড়ি চুরি হয়েছে মানে? আমার ঘড়ির দাম 1000 টাকা, তাড়াতাড়ি ফেলুন। 1000 টাকা মানে? কিসের 1000 টাকা? না মরল মশাই, তুমি ঘড়ি হারাচ্ছো, ঘড়ির দাম দেবে না? কেন, তোর ঘড়ি হারিয়েছে, আমি দাম দিতে যাবো কেন? সকাল 6টা থেকে 11টা অব্দি আপনার মুনিশ, যা কুড়িয়ে পাবো সবই তো আপনাকে লাগবে, তাহলে হারিয়ে গেলে দাম দেবেন না কেন? লাটসায়ের মতো ঘড়ি আর 600 বেঁধে কাজে আসবে, আর ঘড়ি হারিয়ে গেলে আমাকে দাম লাগবে? আমি টাকা ফাঁকা দিতে পারবো না। কেন, কিছু কুড়িয়ে পেলে তুমি নেবা, আর কিছু হারিয়ে গেলে দাম দেবে না? আমি পুলিশ কেস করতে যাব। থাক থাক, আর পুলিশ কেস করতে হবে না, এই নাও টাকা। শুধু এর টাকা দিলে হবে না, আজকে মুনিশের দামটা কে দেবে? আজকে মুনিশের দামটাও দিতে হবে? হ্যাঁ।
দেখলি তো মরণ মশাইকে কিভাবে টাইট দিলাম। হ্যাঁ ভাই, তুই খুব বুদ্ধি, চ বাড়ি যাই। আপনারা সব ধৈর্য ধরে বসুন, এক্ষুনি খেলা আরম্ভ হবে। জাদুকর, আপনি খেলা আরম্ভ করুন। এবার আপনাদেরকে জাদু খেলা দেখাবো, মানুষ কিভাবে অদৃশ্য করতে হয়। সবাই আমার চোখের দিকে তাকিয়ে থাকো। বিড়িং বিড়িং টিরিং চা, এবার তুই এখান থেকে গায়েব হয়ে যা। আপনারা সব দাঁড়িয়ে কি করছেন? একটা করে সব হাততালি মারুন। এই জাদুকরকে আমি বর্ধমান থেকে নিয়ে এসেছি। এই জাদুকরকে যে হারাতে পারবে তাকে আমি নগদ 50,000 টাকা দেবো, আর আমার মেয়ের সাথে তার বিবাহ করাবো। যে হারাতে যে ব্যর্থ হবে তাকে 5,000 টাকা জরিমানা লাগবে। এই শালা কিপটে মুরাল জাদুঘর এনে সব টাকা লীলা ধান্দা করছে। এই কটা, তুই তো বিশাল বুদ্ধি, একটা কিছু কর। ঠিক আছে শালা, জাদুঘরকে হারিয়ে মোড়লের কাছ থেকে 50,000 টাকা নিচ্ছি। কে পারবে বলো জাদুকরকে হারাতে? আমি পারবো মোড়ল মশাই জাদুঘরকে হারাতে। ঠিক আছে, 5,000 টাকা জমা কর আগে। আপনি তাহলে 50,000 টাকা জমা করুন। ঠিক আছে, পয়সা জমা দিতে হবে না হোক। এই জাদুঘরের কাছে হেরে গেলে মেরে পয়সা আদায় করবো। আর আমি যদি জিতে যাই তাহলে আপনার কাছেও মেরে আদায় করবো। ঠিক আছে, কটা খেলা শুরু কর। আমি যে খেলা চোখ বন্ধ করে দেখাবো সে খেলা তোমাকে চোখ খুলে দেখাতে হবে। তুই যেটা চোখ খুলে বন্ধ করে দেখাতে পারবি, আমি সেটা চোখ খুলে দেখাতে পারবো না। চালু কর তোর খেলা। ঠিক আছে, চালু করছি। এই টোটো, আনন্দ চাচার দোকান থেকে 1 প্যাকেট নুন নিয়ে গেতো। আচ্ছি। এই টোটো, আমি এই চোখ বন্ধ করলাম, তুই আমার চোখের ওপর 1 কেজি লবণ দিবি। বেশ, দিচ্ছি। আমার খেলা দেখানো শেষ, এবার তুমি খেলা দেখাও। এই খেলা চোখ খুলে দেখানো যায় নাকি? আমাকে পাগল পেয়েছো? চোখ নষ্ট হয়ে যাবে না? তুমি পারবে কি পারবে না বলো। না ভাই, আমি পারবো না। মরল মশাই, আপনার জাদুকর হেরে গেছে, আপনি 50,000 টাকা। ও ও